আসসালামু আলাইকুম। আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন। আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিছু ভক্তরা কমেন্ট বক্সে বলতেছে, গুরুজি, যদি পেটে কোনো জড়িবুটি খাওয়ানো থাকে, সেই জড়িবুটি নষ্ট করব কিভাবে? আমি তাদের জন্য পেটে জড়িবুটি নষ্ট করার জন্য আমি একটি গাছটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেসব ভাইরা বোনেরা বলেন আপনাদেরকে জিনের মাধ্যম দিয়ে কিছু খাওয়ানো হয়েছে, চালানের মাধ্যম দিয়ে কিছু খাওয়ানো হয়েছে, ডাইরেক্টলি কোনো গাছ গোছালি কোনো খারাপ দ্রব্য আপনাদের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াই দিয়েছে, বা শিয়ালের চুল খাওয়াই দিয়েছে, লোহা জাতীয় কোনো পদার্থ খাওয়াই দিয়েছে, সেইগুলো আপনারা নষ্ট করবেন কিভাবে, কোন উপায়ে নষ্ট করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝাবো। আর যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। সর্বপ্রথম আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, গাছটা মনোযোগ দিয়ে দেখবেন। এই গাছটা আমি নিজে বাসায় আবাদ করি, আমি নিজে চারা দিয়ে রাখছি। গাছটা মনোযোগ দিয়ে দেখুন। এই গাছটায় আমাদের গ্রামের ভাষায় বলা হয় কালকিশিন্দি। এই কালকিশিন্দি গাছটা কিভাবে সংগ্রহ করে খাবেন, কিভাবে ব্যবহার করবেন, আমি আপনাদেরকে বলতেছি। এই গাছটা আপনারা ভালো করে দেখুন। এই গাছটা শনিবার মঙ্গলবার আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এই গাছটা সংগ্রহ করে এই গাছের পাতা, ডাল, শাখা পোশাকা ভালো করে বেটে নেবেন। বেটে নিয়ে আপনারা যদি সকালে বাসি পেটে সেবন করেন, 1 ঘন্টার ভিতরে আপনাদের পেটে যত গদর আছে, খাওয়ানো জাদু আছে, খাওয়ানো বস্তু আছে, সেই গালা আপনাদের পেট থেকে বাথরুমের সঙ্গে বের করে দেবে। আপনার পেটটা অনেক পাতলা হয়ে যাবে। যদি কারোর বাতাসের কারণে বাতাস লেগেছে, তারাও যদি এই গাছটা সেবন করতে পারেন, আল্লাহর রহমতে আপনাদের পেটের যে গণ্ডগোল হয়, ডাক্তারে ধরতে পারছে না কী জন্য আপনার পেটে গণ্ডগোল করতেছে, আপনারা এই গাছটা সেবন করুন, আপনাদের পেট ক্লিয়ার হয়ে যাবে, পেট ব্যথা সেরে যাবে। যাদের নাভির কাছে চিনচিন করে, নাভির কাছে ব্যথা করে, গ্যাসের ট্যাবলেট খেয়েছেন তারপরেও কাজ হচ্ছে না, পানি পড়া খেয়েছেন কাজ হচ্ছে না, এই গাছটা মাত্র 2 বার সেবন করেন, আল্লাহর রহমতে আপনারা মুক্তি পেয়ে যাবেন। দেখুন গাছটা ভালো করে দেখুন। গাছগুলো আমি লাগাই রেখেছি বাসায়, আমার ছাদের উপরে আছে গাছগুলো। আমি যে নিয়মে আপনাদেরকে বললাম, সেই নিয়মে যদি আপনারা গাছ সেবন করতে পারেন, আল্লাহর তরফ থেকে আপনাদের রোগ মুক্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত সাধ্য চেষ্টা করব আপনাদের মাঝে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।